আমরা দেশ এই যে বড় বড় নেতা দেখবেন ফরজ নামাজের লোকের খবর নাই, জানাজা ঠিক নি রে, জুহরের নামাজও পড়ছে জানাজা ঠিক আছে, ঠিক নি? নেতায় কর্মী মারা গেছে, তখন যদি তার জানাজা তো না যাকে কথা থাকেনি যে কোন দলটা সারা বছর করলি রে, তোর নেতায় বাড়ি জানাজা তাইলো না, ফুটাইতে খবর দেয় তোর বাহে সারা জীবন কোন দলটা করলো, জানাজাত নেতারাই আইলো না, এইটা দলনি মানুষে করে, এই কথাটাতে বাসনের লেগা তে সারা জীবন দলটারে ঠেলছে, নেতায় তার একটা ঠেলা দিয়া দিতে। আমরা এলাকা এই আমরা তোমরা শুরু ফলাফেন কইতে পারতা না, আলমগীর ভাই কিছু কইতে পারবো, ইউসুফে কম কইতে পারবো, জাহাঙ্গীর ভাই তারা, তারপরে ডাক্তার সাহেব তারা কইতে পারবো, আমি কিছু কইতাম পারাম। আগের দিনও আমরা এলাকাতে আলেম ওলামা কম আছি, নোয়াখালী এলাকাতে হুজুরাইয়া আমরা মক্তব পড়াইতো, আজান দিত, হুজুরে নোয়াখালীর কথা কই এই এগুন কার সিটটারি এমনি এগুন কইতো, তারপরে গিয়ে এরকম এ মুইয়ায় কইতো, হ্যাঁ হেঁটে কাটা জানি এ মুইয়ায় কইছে তে বুঝে নোয়াখালীতে আইসে তে এ মুইয়ায় কইতো এগুন কার সিটটা এইটা কইয়া এমনি এই নোয়াখালীর কথা কইতো। তো এই নোয়াখালীর হুজুরে এসে ওয়াজ করতো, মনে করেন আমরা এগুন আইয়া সেটা হুজুরে কইছে নফল পড়তেন পারবেন, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজের রহমান হইতো না, এই কথা কইছে। পরে যারা বুড়া মানুষ আছে তারা মনে মনে চিন্তা করতেছে এত নফল জীবনে পড়লাম, সারাটি মিলাইলেও বিলে একটা ফরজের রহমান হইতো না, নফল দিকে পাওয়া গেল। একবার একে হুজুর আপনি কি কইতেছেন, ওখানে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, কত অন্তত কর না যে কত্রি নফল মিলাইলে একটা ফরজ হইব, অন্তত এইটা কর না। হুজুরকে জীবনে এই প্রশ্ন কেউ করছে না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই কথাটা আমারই কেউ জিজ্ঞাসা না। হুজুরে ধুম ধরে রয়েছে, কত কিতাব পড়লাম এইটা তো পাইছি না, 40 বছর ধরে ওয়াজ করি, কোনো হুজুরের তো এই ওয়াজ শুনছি না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধুম ধরে চিন্তা করতে কিতা কইতাম। তো সবার একটা জায়গা আছে জাননের, এটা দরজাটা কোনটা? তো হুজুরে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা তোমার আল্লাহ তোমার জন্য সহজ করে দেবে। এই ওয়াদা কার? আল্লাহ। তোমার দায়িত্ব হলো নাইমা যজ্ঞ এই ফারু নিব কারা? আল্লাহ। তোমার যজ্ঞ দায়িত্ব হলো শুরু করুন, শেষ করবো কারা? আল্লাহ। আলমগীর ভাই কত সুন্দর করে কইছে না, আমরা দায়িত্ব হলো চেষ্টা করো, সফলতা দেবে কে? আল্লাহ। আপনি গড়ে হইতে হইতা কইবেন যে আলমগীরের টেহা হইতাছে, আরে কপাল সাপড় মাইরা দিছে রে, আর এবারে যে কি মেহনতের কথা আছে সেটা দিকে বল না, এবারে যে ফিডারে বিছনা দেনা সোহেরে ঘুম দেয় না, দিন কি দিন রাত কি রাত এই যে মেহনত করতে আছে, নিজে দারোয়ানের মতো ফহিরের ভাড়ে ভাড়ে ঘুরতে আছে, আজ আইছে না লুক লেবার আইছে না, এবারে নিজে সৌদি বাংলা খাবার লয়ে খাল দিয়ে পড়ে গেছে কাফানি দিতে, এটা কিতা করা হবে? তুমি খালি বইয়া বইয়া কইবা টেহা হয় না কেরে, টেহা হয় না কেরে, এইরকম কারবার তো আগেও গেছে, কথাটা কি কইলে তা নবীজির জমানায় একবার একটা উট লই আইছে, কি লই আইছে? আর কথা কয়েন কি লই আইছে? নবীজির জমানায় নবীজির কাছে একবার একটা উট লই আইছে, আইয়া সেটা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কে রে আইসলা? কয় আমার আপনার লোক একটু জরুরি কথা আছে, ওই উটটা বান্ধাইও। কয় আল্লাহ ভরসা। উটটা দিয়ে আইয়া উটটারে সাইরা দিয়া নবীজির কাছে আইয়া আপনার লোক একটু কথা আছে। নবীজি কয় আওয়ানের আগে উটটা ওই গাছটার লোকে বান্ধাইও। কয় আল্লাহ ভরসা। কয় বান দেয় না, কই আল্লাহ ভরসা। ঠিক কিনা কও? সাইরা দিয়ে কি আর আল্লাহ ভরসা? সাইডা দিয়ে আল্লাহর উপরে ভরসা করলে এটারে ভরসা কয় না, আগে বানবা তারপরে আল্লাহর উপরে ভরসা। ঠিক কিনা কম? আমরা তো সাইডা দিয়ে আল্লাহ ভরসা, সাইডা দিয়ে আল্লাহ ভরসা, এত সোজা না তো দুনিয়া। আর মেহনত করে জানি 4টা ভাত খাইয়া যেতে পারো, যা ঘরে হইতে হইতে বাদাইলার মতো লুডু খেলবা, হাডুডু খেলবা, ষোলো কোটা খেলবা, আর এরপরে কইবা টেহা হয় না কিরে, টেহা এমনি হইব যেই লাইনে যার টেহা হয়েছে, কেউ দেখবা যে এই মার দুধ মুহে দিয়ে আবার হইছে। মেহনত কারে কয়? পরিশ্রম করবা, আল্লাহ দেবেই দেবে, এটা আল্লাহর ওয়াদা। ঠিক কিনা কয়?
তুমি মুসি জোতা সিলেন নেওয়া দেখবা বাইক বিল্ডিং দিয়া লাইছে তা আন্তরিকতার সঙ্গে কান্না করে। কুমিল্লা শহরে একবার গুলগুল্লা বানাইয়া হ্যাঁ তে কুটি তেহার মালিক তে সুন্দর করে দোকানটা খুলে তে যে ফিরিস দিয়ে মুচ্ছা দেয় সুন্দর করে পরিষ্কার, আপনি করবেন প্লেটটা বেড়ে 2টা কামড় দিয়ে খাইয়ালেন, তো তার তে হয়তো নইব কা। তে তার পেশার ব্যাপারে সৎ, আপনারা কেউ দেখবেন যে 1 গ্লাস পানি দিলে আপনি না খাইতাম না, কারণ আপনি দেখছেন যে এটার ভিতরে ময়লা লাগিয়ে রয়েছে, গ্লাসটা ভাল লাগে না। আরেকবার যদি সুন্দর করে ঝকঝক টকটক করে মাজা গ্লাসটা পানি দেয়, আপনার মনটাকে পানিটা তো খায়াম সাবান দিয়ালাম নাকি গ্লাসটারে, এইরকম সুন্দর লাগে। আসেনি রে কারবার, আপনার পানি খাইতেন মনরা ধরলেও খাইতেন মনটায় কয়। এটার উপরে কারবারের উপরে হলো নিয়ামত। নবীজি যখন কইছে যে উটটা বান্ধাইও, হয়তো আল্লাহ ভরসা, কারণ আল্লাহ ভরসা না, আল্লাহ ভরসা আগে বানবা এরপরে আল্লাহ ভরসা, আগে শুরু করবা এরপরে আল্লাহ ভরসা, চেষ্টা করবা এরপরে আল্লাহ ভরসা, ঠিক কিনা কর। তুমি বিয়া না করে যদি আল্লাহ ভরসা 6টা বছরে একটা করে ওইব করতে আগে বিয়া করানো লাগতো না। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোয়া আমি। তো হুজুরে এই কথা মনে আসেনি রে, হুজুর রে ফলাফানি জিগাই পিছে, হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, অন্তত এইটা কর না, কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কি এটা তো কুলুক্ষানো পাইছি না, কি তা কইতা। তো হুজুরে মনে মনে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ তুমি না উদনি আস্তা জিবলাকো, তোমার না ডাক দিলে তুমি জবাব দিয়ালাও, তোমার কাছে দরখাস্ত দিলে না তুমি মঞ্জুর করো, তোমার কাছে চাইলে না তুমি কবুল করো। তা আমি যে আটকাই গেলাম কো আজও, আর যদি মনে হয় সুইটটাও যেতাম পারতাম না, যেমনি সাইডগুলোতে বেড দিয়া লাইছি, কি তা কইতা। আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি নাই? আল্লাহ হুজুরের মাথার ভিতরে বুদ্ধি দিয়া দিছে। হুজুরে জিগায় কি তা না কইছে, কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুসকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা। নফলের জায়গাত নফল, ফরজের জায়গায় ফরজ, ঠিক নি রে? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে চেষ্টা কইরা, এরপরে ভরসা। চেষ্টা কইরেও তো হয় না, তুমি চেষ্টা কইরা যাওনে লাগবো 1 বার 2 বার 3 বার, কেবল সে হয় না, শতবার প্রয়োজনে চেষ্টা করবা, একদিন সফলতার মুখ তুমি দেখবা, ঠিক কিনা। ওই যেই লোক অসুস্থ হয়েছে ওনার ছেলে, খেয়াল করেন, ওনার ছেলে আমারে ফোন দিয়া তো হুজুর চিনছেন নি? আমি কই না, তুমি তো কইছো না কারণ আমি চিনার কখন লাগবো না গে। তখন হুজুর আমি তো মুখের ফুটে, ও তুমি তোর নাতি কি অবস্থা? কয় যে হুজুর ওই আব্বার তো শরীর ভালো না, আপনারও জানাইতাম পারছি না, যে 1 মাস ধরে তো হাসপাতালও। তাই আমি কি সমস্যা? কয় শরীর তো বেশি খারাপ। তাই আমি কি অবস্থা? কয় গতকালকে রাত্রে ডাক্তার আইছিল, ডাক্তার এসে অনেক টেস্ট করছে, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তাই আমি ওই কী খাইতো চাই খাওয়াই দাও না। কয় যে যেটা কইছে সব খাওয়াইছি। তা আমি কইতো, কয় গত রাত্রে আতকা সোহের ফানি সাইডা দিয়া কয় না গাইছের ফিসা হুজুরবে চাইতাম মন্ডায় কয়। তো এর লাগে আপনার কাছে ফোন দিছি, একটা লোক মারা যাইতে আছে আমার দেখতে হয়। তো আমি যত ব্যস্ততা হোক, আমি কেমনে ব্যস্ততা দেখাইতাম। তখন আমি কইছি ঠিক আছে, টেনশন করে মাইক ঠিক আছে, কেউ কথা কয় না, মাইক ঠিক আছে, আওয়াজ ঠিক আছে, আচ্ছা ধরো না। তোমরা তো কয়জন মাইকম্যান কারে জিগাইতা, আরো কয়জন না বাচ্চা তোরা বাইক মানুষ আছে, আমিন কর। তা আমি চিন্তা করলাম যে একটা লোক মরে গেলে একটা কথা থাকবো, যে হুজুরে চাইছিল হুজুরে আইতে পারছে না। তা আমি তাড়াহুড়া করে পরের দিন গেছি পরে হাসপাতালের বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বইছি পরে বেড়া মানে দেখা কান্দা দিছে, আহা হুজুর আইসে, নমুনা তো বেশি খারাপ। তা আমি কই বেশি খারাপ? কই জি হুজুর, কালকে ওই ডাক্তার আইসি, শুধু আতুরা আছে, ডাক্তারের ফিটা দিছে গিরা অনুযায়ী, দুঃখ পাই না। ওখানে পরে তো সাংঘাতিক, আবার ফাওয়ার তালকার ভিতরে চিরুনি দিয়ে আচরণ দিছে, কুতকুতি উড়ানো, করে প্যারালাইজড অবস্থায় আমাদের, নমুনা তো বেশি খারাপ। তো আমি কই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই সূরা ফাতিহা 1 ক্লাস পড়ো, সবাই পড়ো, দর্শক পড়ো, পড়ছে পরে দোয়া করছি, আল্লাহ সুস্থ করে দাও। আওনের সময়
দেখি যে ওই যে 1 মাস ধরে যে হাসপাতালও দাড়িদার কামাইতে পারছে না, এরকম খোসা খোসা দাড়ি উঠতে রয়েছে। তো আমি গালো হাত দিয়া কইছি দাড়ি কি রাখা দিছে? তো কয় হুজুর আর বাঁচি না মরি, এলাকা দাড়ি দিয়ে রাখিয়েই দিছি, দাড়িটি লইয়ে মরে। একদম মরেন না, দাড়িটি লইয়ে মরেন। তা আমরা তো দোয়া টোয়া করে আইছি, আল্লাহ করলে শরীর ভালো হয়েছে। 15-20 দিন পরে রাস্তার মধ্যে আমার লগে দেহা দেখি কামাইয়া কুমাইয়া হমান। কিন্তু আপনি না কইলেন এই দাড়ি রাখা দিছেন, কামাই দিছেন কি? তো শরীরটা মাসাল লাগেতে ভালো। তো শরীরটা যেহেতু আগের তা ভালো, দাড়ি রাখবো, কিন্তু আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। মুসলমান বিবেককে একটু জিজ্ঞেস কইর। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? সবার মোবাইলগুলো বন্ধ রাখতে হবে সব সময়, আমার ওয়াজের শেষ পর্যন্ত। তোমার 3 বার ডাক দেওয়া হয়েছে, তোমার তুমি উঠাই দিলে বুঝবা যে কি জিনিস আমি। একবারও মোবাইল ধরবেন না, একবার আখির মুনাজাত পর্যন্ত। মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে এক রকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে এক রকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চারিপাড়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো ওই আল্লাহকে সবাই মিলে ডাক দেই, মৌলা ও রব্বে কারীম। তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা
মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বড় আদর করে আল্লাহ এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে এমনে মানুষ বানান নাই। মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে তো কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নাবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আর কেউ নন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লাম, সাথে সাথে আমাদের তিনটা লাভ। কয়টা? তিনটা লাভ। কি লাভ? এই সাল্লাল্লাহু নবীর উপরে দরুদ পড়া সবচেয়ে ছোট্ট দরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা লাভ। এক নাম্বার, তুমি যদি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে তোমার আমল নামায় আমার আল্লাহ 10টা সওয়াব দিয়ে দেবেন। দুই নাম্বার, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেবেন। তিন নাম্বার, জান্নাতের ভেতরে 10 ক্লাস উপরে তোমার জায়গা দিয়ে দেবে। আবার মানে শুধু চতুর্দিক দিয়ে লাভ আর লাভ। আমরা তো বুঝি না, আমরা তো মাথা তো আইয়া নাই। এই যে আপনি সুবহানাল্লাহ কইছেন, আপনি যে কি লাভ হয়েছে আপনি আন্দাজ বুঝি। আমি কিন্তু কইছি না সুবহানাল্লাহ কম, কিন্তু আপনারা বুঝছেন যে যেহেতু 10টা গুনাহ মাফ হইব, এখানে একটা সুবহানাল্লাহ খাবে। ঠিক ঠিক রে। আবার যখন কিছু 10টা সওয়াব হইব, তখনও কিন্তু এখানেও একটা সুবহানাল্লাহ খাবে। খাড়ে আন্তাজে আপনি কইছেন, আল্লাহ কই তুমি যেই আন্তাজে কইয়া থাও, এই সুবহানাল্লাহ কোনের লগে লগে আবার অন্য একটা লাভ দিছি। আমরা কই কি আল্লাহ কয়, কোরআন শরীফের ভিতরে কেউ যদি একটা অক্ষর পড়ে, অক্ষর কারে কয়? আলিফ, বা, তা, ওয়া, এ, বি, সি, সরেয়, সরেয়া, এটির কয় অক্ষর। ইসলাম এটা কি অক্ষর না শব্দ? আল্লাহ অক্ষর না শব্দ? কেউ যদি কোরআন শরীফে একটা অক্ষর পড়ে, অক্ষর লগে লগে তার আমল নামায় 10টা সওয়াব। আচ্ছা, এইটা হুননের পরে যে সুবহানাল্লাহ কইছেন, তখন কি লাভ হয়েছে হিসাব করে বার করে ভালো। সুবহান, এখানে অক্ষর আছে 5টা, সিন, বা, হা, হামজা, নুন। তো সুবহান এখানে অক্ষর হইল 5টা,
তাহলে একটা অক্ষর করলে না কতটা সোয়াব? 10টা। সুবহানের ভিতরে আছে 5টা, আল্লাহর ভিতরে হামজা লাম লাম হা এখানে আছে 4টা, 5 কত হয়েছে? 9টা। তা একটা অক্ষরে যদি 10টা সোয়াব হয়, 9টা অক্ষরে কত হয়? 2টা। আপনি কি খেলা মনে করছেন এটা? সুবহানাল্লাহ কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সোয়াব। এই এই যে পাঞ্জাবি, এই এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াই তো কোনটারে? আরে তুই দাঁড়াচ্ছা? পাঞ্জাবি যে গাও দিছে তারে দাঁড়ায়, ওই যে আর তো যাইতে লইছিল তারে দাঁড়াই তো কও, বাবা দাঁড়াও। এই যেহেন তুই উঠতে গেছো, হ্যাঁ নয় এখনো না তুমি আরো উঠতে গেছো, জায়গা ঠিকই লগ হয়। হ্যাঁ মনে করছে অন্য হুজুর। বেড়া হুজুর এসেছ তখন ওয়াজ শুনতে সিফা দিয়া বইয়া থাক। উঠি এটা উঠুন না মাহফিল, এটা তোমরা খেলে নিয়েছো কোন আশায়? আরে খেলে নিয়েছো কোন আশায়? এমনি বইয়া তুমি থাকবা লেডা মেরাবা? বুঝ দিতে আছে যেমন ওই শুধু ফোলা পাইন কান্দে দিকে লোজন দিয়ে দিচ্ছে। আর ভালো করে লেডা মেরা বসো, লাগাইয়া লুকাইয়া বয় একবারে। হ্যাঁ যারা দাঁড়িয়ে রয়েছে বসো 3 জন। ওয়াজের মাইতে দিয়ে যেমন এমন আর ডাক দেওয়ার না লাগে, আমিন বলো। তাইলে আমরা যে সুবহানাল্লাহ কইলাম কয়টা সোয়াব? 90। এবার আসল কথা তাইয়া পড়ি। হ্যাঁ একটা গোনা বেশি, জান্নাত না জাহান্নাম? একটা সোয়াব বেশি, জাহান্নাম না জান্নাত? জান্নাত। ও চারিপাড়ার মুসলমান, ধানুয়া খোলার মুসলমান, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজ্জা যারা দুম ধরে রয়েছে সুবহানাল্লাহ কও না, তারা সেই দিন নিজের জুতাটি খুললা নিজের মাথাটা ফিটটা ফাড়াই লইবা। কে রে সুবহানাল্লাহ কইলাম না, একটা সোয়াবের লাগিয়া তো জান্নাতও যাইতাম পারতাছি না। আর সুবহানাল্লাহ কই না বেড়ায় জান্নাত আরো 89টা সোয়াব উফুরব। সুবহানাল্লাহ কয় না? কইলে লাভ ঘুম বেড়া থাহনের কোনো সুযোগ নাই। সবাই কনাবে ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে আমাদের সবাইরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, আসো কোরআন শরীফ থেকে জেনে নেই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি। সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জান সমূহ, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সমূহ। খেয়াল করেন আল্লাহ কয় কোরআনুল কারীমে 30 কোরআনুল কারীম একটা বড় সূরা আছে, সূরার নাম হইল সূরা তাওবা। এটার 111 নাম্বার আয়াতে আল্লাহ কয়, শোনো শোনো সারিফাড়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা ইশতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? মুমিন কারা? আরে আমরা যারা আল্লাহর বিশ্বাসী, বাংলা কম, আমরা 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 নিজের সামনে থাকতে আরেকবার মুমিন দিচ্ছিলাম ফিরতাম। আমরা ইমানদার না? ইনশাআল্লাহ। তোমার কথা কেন আমরা ইমানদার না? বাসালা শুনে এই যে আলমগীরে কইছে না যে ইনশাআল্লাহ না, আপনি যদি কেউ কয় যে আপনি কি ইমানদার, আপনি বলবেন অবশ্যই ইমানদার। ঠিক কিনা কও?
ইনশাল্লাহ ইমানদার কোন তখন অবশ্যই ইমানদার। আমার আমল কম বেশি হইতে পারে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? ঠিক নি রে? তাহলে আমরা কি ইমানদার। আহারে কথা তো বাইরে জিগাইতেছে। আমরা ইমানদার, যে ইমানদার তারে কয় মুমিন। এরকম 4টা জিনিস আছে। ইমান আনলে মুমিন, আর ইমান আনার পরে যখন ইসলামের বিধিবিধানগুলো মানে প্র্যাকটিসিং মুসলিম হয়, তখন তারে কয় মুসলিম, মুমিন। 3 নম্বরে হলো আমরা মুত্তাকি, যারা এই ইমান আনার পরে আমল করে এবং আমলটা করে ইয়াকিনের সাথে, তারা কয় মুত্তাকি। 4 নম্বরে আমরা হইলাম গোলাম কার? কথা বলে কার? তাহলে 1 নম্বরে আমরা ইমানদার, 2 নম্বরে আমরা মুসলিম, 3 নম্বরে আমরা মুত্তাকি, 4 নম্বরে হইলো আমরা গোলাম। গোলাম কার? আল্লাহ। না কথা বলে গোলাম কার? এখন যদি আমি আমরা এই মাওলানা আলমগীর সাহেব আমি কই, এই গোলাম এদিকে আসো, এবারে মনটা খারাপ করে লাগবো, দেখছি তুই হুজুরে কয় আমি বিলে গোলাম, আমার ডাকটা আপনার কাছে ভালো লাগতো না। কিন্তু কেয়ামতের ময়দানে সবাই আশা করবো, আল্লাহ যদি আমার গোলাম কইতো, কপাল খুললা গেছিল গারে, কে রে কপাল খুলতো রে? কয় গোলাম যখন আল্লাহ স্বীকার করবো, তাইলে গোলামের গোলামির বিনিময়ে জান্নাত দিতেই হবে। ঠিক কিনা? আচ্ছা, গোলাম করলে তো আপনি রাগর, আর আপনি যদি কোন গোলামের ঘরের গোলাম, আপনি লাড়ি ছোটা লইয়া বাড়ি জিজ্ঞান, তার কত বড় কই যা তে আমার কই গোলামের ঘরের গোলাম। কিন্তু আপনি কেয়ামতের ময়দানে আশা করবেন, আমার যদি কইতো গোলামের ঘরের গোলাম, কইলে কি লাভ হইতো? আমিও জান্নাতি, আমার আব্বাও জান্নাতি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আমরা মুমিন, আমরা ইমানদার। ঠিক কিনা? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। আমল কম বেশি আছে। কেউ 5 ওয়াক্তের জায়গা 3 ওয়াক্ত পড়ে, কেউ হুদা জমারা পড়ে, কেউ জমাও পড়ে না, জানাজা পড়ে। আমরা দেশ এই যে বড় বড় নেতা দেখবেন, ফরজ নামাজের লোক খবর নাই, জানাজা। ঠিক নি রে? জুহরের নামাজও পড়ছে, জানাজা ঠিক আছে। ঠিক নি? নেতায় কর্মী মারা গেছে, তখন যদি তার জানাজা তো না যাকে কথা থাকেনি যে কোন দলটা সারা বছর করলি রে, তোর নেতায় বাড়ি জানাজা তাইলো না, ফুটাইতে খবর দেয় তোর ভাই সারা জীবন কোন দলটা করলো, জানাজাত নেতারাই আইলো না, এইটা দল নিমাইসে করে, এই কথাটাতে বাসনের লেগা তে সারা জীবন দলটারে ঠেলছে, নেতায় তার একটা ঠেলা দিয়া দিতে। ঠিক কিনা কথা কেনা? ঠিক কিনা? না বাবা, সারা জীবনের জানাজা যদি 1 পাল্লায় দাও, আর ফজরের একটা সেজদা যদি 1 পাল্লা, গভীর মনোযোগ, সারা জীবনের জানাজা যদি 1 পাল্লায় দাও, আর ফজরের একটা সেজদা যদি 1 পাল্লায় দাও, 1000 জানাজা তুমি পড়ছো, ফাল্লি ডাল গিরে উঠা যাইব গা। ফজরের একটা সেজদা দিছো, ফাল্লিটা ওজনে মাটিত লাইগা যাবে। বলো সুবহানাল্লাহ। সারা জীবনের জানাজা মিলাইলেও একটা ফজরের সেজদার সমান বানাইতা পারবে না। ঠিক কিনা ওই আমরা এলাকা আমরা তোমরা শুরু ফলাফল কইতে পারতা না, আলমগীর ভাই কিছু কইতে পারবো, ইউসুফে কম কইতে পারবো, জাহাঙ্গীর ভাই তারা, তারপরে ডাক্তার সাহেব তারা কইতে পারবো, আমি কিছু কইতাম পারাম। আগের দিনও আমরা এলাকাতে আলেম ওলামা কম আছে, নোয়াখালী এলাকাতে হুজুরাইয়া আমরা মক্তব পড়াইতো, আজান দিত, হুজুরে নোয়াখালীর কথা কই, এই এগুন কার সিটটারি, এমনি এগুন কইতো, তারপরে গিয়ে এরকম এ মুইয়াই কইতো, হ্যাঁ হেঁটে কাটা জানি এ মুইয়াই কইছে, তে বুঝে নোয়াখালীতে আইসে তে এ মুইয়াই কইতো, এগুন কার সিটটা, এইটা কইয়া এমনি এই নোয়াখালীর কথা কইতো। তো এই নোয়াখালীর এক হুজুর আইসে ওয়াজ করতো, মনে করেন আমরা এগুন আইয়া সেটা হুজুরে কইছে নফল পড়তেন পারবেন, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজের রহমান হইতো না। এই কথা কইছে পরে যারা বুড়া মানুষ আছে তারা মনে মনে চিন্তা করতেছে, এত নফল জীবনে পড়লাম, সারাটি মিলাইলেও বিলে একটা ফরজের রহমান হইতো না, নফল দিকে পাওয়া গেল। একবার একে হুজুর আপনি কি কইতেছেন, ওখানে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না? কত অন্তত কর না, যে কত্রি নফল মিলাইলে একটা ফরজ হইব, অন্তত এইটা কর না। হুজুরকে জীবনে এই প্রশ্ন কেউ করছে না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই কথাটা আমারই কেউ জিগাইছে না। হুজুরে ধুম ধরে রয়েছে, কত কিতাব পড়লাম, এইটা তো পাইছি না। 40 বছর ধরে ওয়াজ করি, কোনো হুজুরের তো এই ওয়াজ শুনছি না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়।
হুজুরে ধুম দুইটা চিন্তা করতে কি তা হইতাম। তো সবার একটা জায়গা আছে জাননের, এটা দরজাটা কোনটা? তো হুজুরে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা তোমার আল্লাহ তোমার জন্য সহজ করে দেবে। এই ওয়াদা কার? আল্লাহ তোমার দায়িত্ব হলো নাইম্বা যজ্ঞ এই ফারো নিব কারা? আল্লাহ তোমার যজ্ঞ দায়িত্ব হলো শুরু করুন, শেষ করবো কারা? আল্লাহ আলমগীর ভাই কত সুন্দর করে কইছে না, আমরা দায়িত্ব হলো চেষ্টা করো, সফলতা দেবে কে? আল্লাহ আপনি গড় হইতে হইতা কইবেন যে আলমগীরের টেহা হইতাছে, আরে কপাল ছাপ্পর মাইরা দিছে রে, আর এবারে যে কি মেহনতের কথা আছে সেটা দিকে বল না, এবারে যে ফিডারে বিছনা দেনা সোহেরে ঘুম দেয় না, দিন কি দিন রাত কি রাত, এই যে মেহনত করতে আছে, নিজে দারোয়ানের মতো ফহিরের ফাড়ে ফাড়ে ঘুরতে আছে, আজ যাইছে না, লুক লেবার আইছে না, এবারে নিজে সৌদি বাংলা খাবার লয়ে ফাল দিয়ে পড়ে গেছে কাফানি দিতে, এটা কিতা করা হবে? তুমি খালি বইয়া বইয়া কইবা টেহা হয় না কে রে, টেহা হয় না কে রে, এইরকম কারবার তো আগেও গেছে, কথাটা কি কইলে তা নবীজির জমানায় একবার একটা উট লই আইছে, কি লই আইছে? আর কথা কয়েন কি লই আইছে? নবীজির জমানায় নবীজির কাছে একবার একটা উট লই আইছে, আইয়া সেটা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কে রে আইসলা? কয় আমার আপনার লোক একটু জরুরি কথা আছে। কই উটটা বান্ধাইও? কয় আল্লাহ ভরসা। উটটা দিয়ে আইয়া উটটারে সাইরা দিয়া নবীজির কাছে আইয়া কয় আপনার লোক একটু কথা আছে। নবীজি কয় আওনের আগে উটটা ওই গাছটার লোকে বান্ধাইও। কয় আল্লাহ ভরসা। কয় বাইন দেয় না, কই আল্লাহ ভরসা। ঠিক কিনা কও? সাইরা দিয়ে কি আর আল্লাহ ভরসা? সাইডা দিয়ে আল্লাহর উপরে ভরসা করলে এটারে ভরসা কয় না, আগে বানবা তারপরে আল্লাহর উপরে ভরসা। ঠিক কিনা কম? আমরা তো সাইডা দিয়ে আল্লাহ ভরসা, সাইডা দিয়ে আল্লাহ ভরসা, এত সোজা না তো দুনিয়া। আর মেহনত করে নি চারটা ভাত খাইয়া যেতে পারো, যা ঘরে হইতে হইতে বাদাইলার মতো লুডু খেলবা, হাডুডু খেলবা, শুলো করতে খেলবা, আর এরপরে কইবা টেহা হয় না কিরে, টেহা এমনি হইব যেই লেগে যার টেহা হয়েছে, কেউ দেখবা যে এই মার দুধ মুহে দিয়া বার হইছে। মেহনত কারে কয়? পরিশ্রম করবা, আল্লাহ দেবেই দেবে, এটা আল্লাহর ওয়াদা। ঠিক কিনা কয়? তুমি মুসি জোতা সিলেন নেওয়া দেখবা বাইক বিল্ডিং দিয়া লাইছে, আন্তরিকতার সঙ্গে কান্না করে। কুমিল্লা শহরে একবার গুলগুল্লা গেছে, গুলগুল্লা বানাইয়া হ্যাঁ তে কুটি কুটি তেহার মালিক তে সুন্দর করে দোকানটা খুলে তে যে ফিরিসটা মুচ্ছা দেয় সুন্দর করে পরিষ্কার, আপনি কইবেন প্লেটটা বেড়ে দুইটা কামড় দিয়ে খাইয়া লাগে, তো তার তে হয়তো নইব কা। তে তার পেশার ব্যাপারে সৎ, তে তার পেশার ব্যাপারে সৎ। আপনারা কেউ দেখবেন যে এক গ্লাস পানি দিলে আপনি না খাইতাম না, কারণ আপনি দেখছেন যে এটার ভিতরে ময়লা লাগিয়ে রয়েছে, গ্লাসটা ভাল লাগে না। আরেকবার যদি সুন্দর করে ঝকঝক টকটক করে মাজা গ্লাসটা পানি দেয়, আপনার মনটাকে পানিটা তো খায়াম সাবান দিয়ালাম নাকি গ্লাসটারে, এইরকম সুন্দর লাগে। আসেনি রে এই কারবার? আপনার পানি খাইতেন মনরা ধরলেও খাইতেন মনটায় কয়, এটার উপরে কারবারের উপরে হলো নেয়ামত। নবীজি যখন কইছে যে উটটা বান্ধাইও, এতে আল্লাহ ভরসা, কারণ আল্লাহ ভরসা না, আল্লাহ ভরসা আগে বানবা এরপরে আল্লাহ ভরসা, আগে শুরু করবা এরপরে আল্লাহ ভরসা, চেষ্টা করবা এরপরে আল্লাহ ভরসা। ঠিক কিনা কম? তুমি বিয়া না করে যদি কো আল্লাহ ভরসা ছুটটা বছরে একটা করে ওইব করতে আগে বিয়া করানো লাগতো না? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কো আমিন। তো হুজুরে এই কথা মনে আসেনি রে? হুজুর রে ফলাফানি জিগাই পিছে, হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, অন্তত এইটা কর না, কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কি এটা তো কুলুক্ষানো পাইছি না, কি তা কইতা? তো হুজুরে মনে মনে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ তুমি না উদনি আস্তা জিবলাকো, তোমার না ডাক দিলে তুমি জবাব দিয়ালাও, তোমার কাছে দরখাস্ত দিলে না তুমি মঞ্জুর করো, তোমার কাছে চাইলে না তুমি কবুল করো। তা আমি যে আটকাই গেলাম কো আজও, আর যদি মনে হয় সুইটটাও যেতাম পারতাম না, যেমন সাইডগুলোতে বেড দিয়া লাইছি, কি তা কইতা? আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি নাই? আল্লাহ হুজুরের মাথার ভিতরে বুদ্ধি দিয়া দিছে। হুজুরে জিগাই কি তানা কইছে? কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুসকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়।
এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? নফলের জায়গাত নফল, ফরজের জায়গায় ফরজ, ঠিক নি রে? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে চেষ্টা কইরা, এরপরে ভরসা। চেষ্টা কইরেও তো হয় না, তুমি চেষ্টা কইরা যাওনে লাগবো, একবার, দুইবার, তিনবার, কে বলছে হয় না? শতবার প্রয়োজনে চেষ্টা করবা, একদিন সফলতার মুখ তুমি দেখবাই দেখবা, ঠিক কিনা?